এই পেঁপে গাছগুলো যখন লাগাই না তখন সবাই নিষেধ করেছিল, বলেছিল এতটুকু বালতির মাঝে ছোট্ট জায়গায় পেঁপে গাছ হবে না, সবাই এটাই বলছিল। কিন্তু আমার পেঁপের চারাগুলো, অনেকগুলো চারা যদি আপনাদেরকে দেখাতে পারতাম ভালো হতো, নিজে নিজেই উঠেছে। কারণ আমি ওই পেঁপের বিচি ফেলছিলাম, বিচি থেকে নিজে নিজেই অনেকগুলো চারা হয়েছে। তো এই চারাগুলোকে ভাবলাম আমি কি করব, এগুলোকে লাগিয়ে ফেলি। তো আমার আব্বু আম্মু প্লাস আমার ছোটো ভাইয়ের বউ সবাই বলছিল এতটুকু জায়গার মধ্যে হবে না, শুধু শুধু কষ্ট করে লাগাও। কিন্তু আমি নাছোড়বান্দা ভাবলাম যে লাগিয়ে দেখি। তা আলহামদুলিল্লাহ দেখুন আমার পেঁপে গাছগুলো এতটুকু হয়েছে। তো একটা পেঁপেও যদি খেতে পারি, এই যে একটা পেঁপেও যদি খেতে পারি তাহলে আমি ভাববো আমি সার্থক। কারণ সবার বারণ শর্তে আমি পেঁপে গাছগুলো লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ পেঁপে খাওয়ার অপেক্ষায় আছি, বড় হওয়ার অপেক্ষায়, পেঁপে খাওয়ার অপেক্ষায় আছি। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের গাছগুলো। কিছু কিছু গাছ বেশি একটা যত্ন করতে পারি না, কারণ আমি দোতলায় থাকি, এটা তো পাঁচতলা, আর নিচে অনেক কাজ, অনেক গাছ গাছালি আছে, সেই জন্য আমার সবসময় আশা হয় না, আমার যত্ন করতে পারি না আমি। তারপরে যতটুকু হয়েছে, যতটুকু আছে আমার ছাদ বাগানে গাছগাছরা, আলহামদুলিল্লাহ এগুলো থেকে টুকিটাকি নিয়ে আমি খেতে পারি। প্রচুর ঝড় হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বৈশাখ মাস, বৈশাখী ঝড় হয়েছে। ঝড়ের পরের ওয়েদারটা এত ভালো লাগে, ঝড়ের পরের ওয়েদারটা দেখুন, আপনারা দেখলে মনটা একদম ভালো হয়ে যাবে। তা আমি কি করেছি, আমি রান্নাবান্না ফেলে আমি চলে এসেছি। ভাবছি রান্নাবান্না থাক, দরকার হলে ডিম ভাজি করে খেয়ে নিব, কারণ মানুষ তো তেমন নাই। তারপরে ওয়েদারটা উপভোগ করি, কারণ অনেক ভালো লাগে। আর আমার তো কোনো ধরা বাঁধা নেই, সবাই জানেন। কারণ আমার যেহেতু পুরুষ মানুষ নাই, হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে, আমার এটা বাবার বাড়ি, আমি পাঁচতলায়, যখন ইচ্ছে আসতে পারি, যখন যা খুশি করতে পারি। এটার মধ্যে অনেক বেশি আনন্দ, অনেক বেশি ভালো লাগা। তো সেই জন্যই যে আপনাদেরকে সাথে শেয়ার করছি। আর এইখান দিয়ে দেখেন দারুণ একটা গান বাজতেছে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, অনেক আগের গান, অনেক ভালো লাগে গানটা। তো গানটার সাথে ওয়েদারের সাথে কিন্তু যায়, অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার রিভার্স ডেইলি লাইফ থেকে আমি আজকে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনারা সাপোর্ট করবেন, দেখবেন আমার ভিডিওগুলো, ওয়েদারটা দেখবেন। আর এমন ওয়েদার পেলে যদি সুযোগ থাকে কেউ মিস করবেন না। জীবনে তো টেনশন সব কিছু থাকেই, তারপরও এইসব ওয়েদার পেলে আমার মনে হয় একটু চেষ্টা করে যাওয়াই ভালো, মিস করবেন না। আমি আগে অনেক ভিডিও দিয়েছিলাম, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর মরিচ। এমন মরিচ দেখলে নিয়ে খেতে, শাকের সাথে লাল শাক বা কলমি শাক বা তার ডাঁটার শাক, যেই শাকে হোক না কেন, ডাঁটার শাকের সাথে নিজের গাছের মরিচ নিয়ে খেতে যা একটা ভালো লাগে, কি বলেন, অনেক ভালো লাগে না? তো আমার এখানে আগে আমি দেখিছি অনেক বালতি পড়ে আছে, এগুলো আমার বাবা আসলে কাজ করে, যখন ভালো লাগে উনি এগুলোতে গাছ টাছ লাগায়, আর যখন ভালো লাগে না তখন এগুলো এইভাবেই পড়ে থাকে। এই মেহেদি গাছটা আমি অনেক আগে এনে লাগিয়েছিলাম, তো এখন এটাতে পাতা আছে, মোটামুটি একটু একটু দেওয়া যায়। এখানে যে পুঁইশাক গাছগুলো দেখেন, বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। এত সবজি পুঁইশাক আছে আমাদের, তো এগুলো সবসময় নেওয়া খাওয়া আমাদের সম্ভব হয় না, অনেক পরে থাকে। আজকে আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। আমার বাগানের এগুলো আজকে শুধু দেখাতে চাই। দেখেন এখানে একটা ফুলকপি চারা হচ্ছে, জানি না ফুলকপি হবে কি না। ফুলকপি না হলেও কিন্তু পাতা নিয়ে খাওয়া যাবে, শাক খাওয়া যাবে এই পাতার, কারণ পাতাগুলো একদম কচি কচি, একদম কচি পাতা, দেখেছেন একদম কচি পাতা। তো আমি আগেও বলছি আমার ছাদে যে টুকটাক এগুলো হয়ে যায় আমার, আমি দুইজন মানুষ তো আমার হয়ে যায়। এই যে এখানেও আছে, এখানে সুন্দর না, কি ভালো লাগছে না? এগুলো দেখলেই তো মনে শান্তি, চোখ শান্তি হয়ে যায়। কি আমার অনেক অনেক ভালো লাগে আমার, জানি না আপনাদের কেমন লাগে। আমি আশা করি সবারই ভালো লাগবে, এইসব গাছগাছালির সাথে থাকলে সবারই ভালো লাগবে। এই যে দেখুন এটা জাম্বুরা গাছ, এটা জাম্বুরা গাছ, জানি না কতটুকু হবে, কারণ লাগিয়েছি তো বড় একটা ড্রামের ভিতরেই, কারণ এটাও নিজে নিজে উঠেছে। যখন আমি এই জাম্বুরা খাওয়ার পরে জাম্বুরা বিচিগুলো ফেলছি না, তখন এটা নিজে নিজে হয়েছে। কি সুন্দর লাগছে না, একদম প্রকৃতি। আজকে এখন ওয়েদারটাও অনেক সুন্দর। তো আমার গাছগুলো তার লুকটা অসাধারণ লুক দিয়ে রেখেছে, মানে প্রকৃতির সাথে এত সুন্দর লাগছে সব কিছু। বেশি পরিমাণ গাছ নেই, আগে ছিল আরও ঢেঁড়স গাছ ছিল, এই সিজনে আসলে ঢেঁড়সটা লাগাতো, তো এবার আব্বু পারে নাই লাগাতে, তাই লাগায় নাই। তো অন্যান্য গাছ এগুলোই আছে, আগে আরও অনেক বেশি ছিল।
জানি না আমার ভিডিও আপনারা দেখেন কিনা, যারা দেখেন তারা বুঝতে পারবেন। আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। আমার এখানে আগে টমেটো গাছ ছিল, প্রচুর টমেটো গাছ। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া বীজ যেভাবে যেখানে ফেলেন সেভাবেই সেখানে হয়ে যায়। এই যে অনেক মিষ্টি কুমড়া পাতা খেয়েছি, অনেক। আমি খেয়েছি, আব্বু আম্মু নিয়ে খেয়েছে। তারপরে এই যে আমার শখের লেবু গাছ, মাশাআল্লাহ আপনারা একটু দেখেন, ভালো লাগবে দেখলে। নিজের গাছের লেবু তো, আর একদম গাছের টস টস করা লেবু। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই। কি সুন্দর লেবু হয়েছে না? এই লেবুগুলো একদম দেখার মতো, অনেক মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে। মোটামুটি লেবু গাছেরও আসলে এতটা যত্ন করতে হয় না। ভালো জাতের একটা লেবু গাছ হলে লাগিয়ে রাখলে মাঝে মাঝে এসে পানি দিলেই হবে। আমি কিন্তু অতটা যত্ন করতে পারি না, আমি বলি আমি শুধু মাঝে মাঝে আসি, পানি দিয়ে যাই। আর গাছের একটু খুঁটি পরে যেন না যায় এরকম একটু যত্ন করে যাই আর কি, বেশি এটা করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ আমার গাছ কিন্তু অনেক ভালো হয়েছে। এই যে দেখুন, অনেক মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক লেবু ধরেছে। তো এমন লেবু হলে তো লেবু আর কেনার প্রয়োজন নাই। একটা বা দুইটা লেবু গাছ থাকলেই লেবু আর কিনতে হয় না, হয়ে যায়। আমার এই গাছের লেবুগুলো হলে, গরম তো, এই গরমে তো প্রচুর লেবু শরবত খাওয়া লাগবে, সামনে আসতেছে আরও গরম। তো এই গরমের ভিতরে এই লেবুগুলো হয়ে যাবে। আজকের ওয়েদারটা দেখুন, বৃষ্টি পরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, আমার চারপাশে আমি যা কিছু ছিল সব দেখিয়ে ফেলছি। আজকে এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন, নিজের যত্ন নেবেন সবাই। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।